টাঙ্গাইল ৬ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী রবিউল আউয়াল লাভলুর নানা অপরাধমূলক কর্মকাণ্ড প্রকাশ্যে আসার পর তার মনোনয়ন বাতিলের দাবি জানিয়েছেন স্থানীয়রা। এলাকাবাসীর দাবি, লাভলুর বিরুদ্ধে নানা অপরাধের প্রমাণ রয়েছে, যা নিজেই স্বীকার করেছেন তিনি। ছাত্রদলের সাবেক এই নেতার বিরুদ্ধে আরও অভিযোগ, ২০০৮ সালে স্বতন্ত্র ও ২০১৮ সালে সংসদ নির্বাচনে জেএসডির প্রার্থী ছিলেন তিনি। তৃণমূলের আশঙ্কা, প্রার্থী পরিবর্তন করা না হলে এই আসন হারাতে পারে বিএনপি। আহমদ অনিকের রিপোর্ট। বিএনপির কেন্দ্রীয় নেতাদের নিয়ে দমভক্তি করা এই ব্যক্তির নাম রবিউল আউয়াল লাভলু। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল ৬ আসনে বিএনপির প্রাথমিক প্রার্থী তালিকায় রয়েছে তার নাম। কেন্দ্রীয় নেতাদের নিয়ে শুধু কটূক্তি নয়, তিনি অকপটে স্বীকার করেছেন নিজের নানা অপরাধমূলক কর্মকাণ্ডেরও। লাভলুর এসব বিতর্কিত কর্মকাণ্ড প্রকাশ্যে আসার পর নাগরপুর দেলদুয়ারের বিএনপি নেতাকর্মীদের মধ্যে চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে। ক্ষুব্ধ কর্মীদের অভিযোগ, দলের সৎ ও যোগ্য নেতা থাকলেও তাদের মূল্যায়ন করা হয়নি। লাভলু উনি দুঃসময়ে বিএনপির কোনো কাজ করে নাই, ইদানিং এসে বিএনপির অনেক টিকিট পাইছে, কিন্তু আমরা তাকে সমর্থন করি না। দুঃসময়ে পাশে ছিল, কাঁধে হাত রেখে বিএনপির এগিয়ে নিয়েছে যারা দুর্দশার কাণ্ডারি, তাকে আমরা মনোনয়ন চাই। স্থানীয় নেতাকর্মীরা আরও জানান, নাগরপুর দেলদুয়ারে বিএনপির রাজনীতির সঙ্গে রবিউল আউয়াল লাভলুর তেমন কোনো যোগাযোগ ছিল না কখনোই। শিক্ষা জীবনে ছাত্রদলের রাজনীতি করলেও ছিলেন ঢাকায়। বিগত ১৬ বছরও তার কোনো কর্মকাণ্ড ছিল না নাগরপুর আর দেলদুয়ারে। উল্টো ২০০৮ সালে নির্বাচনে স্বতন্ত্র এবং ২০১৮ সালে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির প্রার্থী ছিলেন রবিউল আউয়াল। তারপরেও তিনি কিভাবে বিএনপির মনোনয়ন পেলেন, এমন প্রশ্ন এলাকাবাসীর। আগে আমরা এখন করে সহিই দেখতেছি না, ১৫-১৬ বছর ধরে আমরা সামনে যারা যোগ্য ব্যক্তি পাবো তাকে আমরা বলবো। ১৭ বছর আগে যারা ছিল তাকেই আমরা চাই, কারণ ১৭ বছরতে যাকে নমিশন দিতেন সে ১৭ বছর ছিল না। বিতর্কিত কর্মকাণ্ডের কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে দাবি করে রবিউল আউয়াল লাভলুর মনোনয়ন বাতিল চেয়েছেন বিএনপির স্থানীয় নেতাকর্মীদের একাংশ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাজ করতে গিয়ে হামলা, মামলা সমস্ত কিছু শিকার হয়েছি। অনেক মানুষ ঘরে ঘুমাতে পারেননি, কিন্তু যিনি মনোনয়ন পেয়েছেন উনি কিন্তু ঠিকই ঘুমাইয়েছেন। নাগরপুর দেলদুয়ার থেকে যারে মনোনয়ন দিচ্ছে, তো মাঠে ছিল না, সারা জীবন যে মাঠে ছিল তারে না দিয়ে অন্যজনকে দিলে এটা তো আমরা মানি না। আসনটিতে প্রার্থী পরিবর্তন না হলে আসন্ন নির্বাচনে নেতিবাচক ফলের পাশাপাশি দলের প্রতি অনাস্থা তৈরি হবে বলে মনে করেন তৃণমূলের নেতাকর্মীরা। আহমদ অনিক, জিটিভি নিউজ।